উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই এক দুজন পড়ে থাকবে, বাদ বাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম। এবিপি আনন্দের হাতে লোকসভায় তৃণমূলে বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা। লোকসভায় তৃণমূলে 28 জন সাংসদ, তাদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি বিদ্রোহী তৃণমূল সাংসদদের। প্রথম দফায় লোকসভার 14 জন তৃণমূল সাংসদ এই তালিকায় সই করেছিলেন, আর পরের ধাপে সই করেন লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ। প্রথম ধাপে কারা কারা সই করেছিলেন? সই করেছিলেন কাকলে ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার। প্রথম ধাপে সই ছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা, বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তীদের। সই করেছিলেন খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন বালিয়া, পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেছিলেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। দুদফায় সই করেছিলেন লোকসভার বিদ্রোহী 19 জন সাংসদ, যাদের মধ্যে প্রথম ধাপে সই করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা, বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন বালিয়া এবং পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেছিলেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। অর্থাৎ তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জন বিদ্রোহী সাংসদ, তারা সই করেছিলেন, অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন। সেই তালিকা এবার প্রকাশ্যে এলো। বিদ্রোহী এই সাংসদরা বৈঠক কিন্তু করেছিলেন গত সোমবার, যেদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে অল্প দূরে মতিলাল নেহেরু মার্গ, সেখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। আর ওই দিনই বিদ্রোহী ব্লকের পক্ষে কাকলে ঘোষ দস্তিদার জানিয়েছিলেন তাঁদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন, বসতে চান এনডিএ সাংসদদের সঙ্গে, জানিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। বিজেপি জোটকে সমর্থন করবেন, এনডিএর সঙ্গে যুক্ত হতে চান, আলাদা ব্লক করতে চান, এরকমই জানিয়েছিলেন কিন্তু এই বিদ্রোহী তৃণমূল সাংসদরা। 28 জন সাংসদদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশিত হয়েছে, যাদের মধ্যে কিন্তু 19 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ রয়েছে। সই রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, চিফ হুইপ যিনি, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা, বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব, জুন মালিয়া এবং পার্থ ভৌমিক। এছাড়াও দ্বিতীয় ধাপে সই করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। শতাব্দী রায় বিদ্রোহী তৃণমূল সাংসদ, এই তালিকায় প্রথম ধাপে সই করেছিলেন। তিনি কি জানিয়েছেন শোনাবেন। যে আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে, কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। কিন্তু এরম মিথ্যে কি করে বলবো যে হয়ে গেছে অথচ 4 জনের হয়েছে 19 জনের হয়নি, কারণ দুদিনের পর তো প্রকাশ্যে আসবে। এবং আপনাদের এটা আমি বারবার বলছিলাম যে দেখুন, ওয়েট করুন, 1-2 দিন ওয়েট করুন, এটাও বলেছিলাম 1-2 দিন ওয়েট করুন, চিঠি আসবে প্রকাশ্যে। কারণ আমরা তো জানি যে সই করছে, আমরা তো জানি কে কে সই করছে। আর যারা জানে না, যারা শুধু শুধু আমাদেরকে ছোট করানোর জন্য, বাজে প্রমাণ করার জন্য বসে বসে ইন্টারভিউ দিচ্ছিল,
তারা এরকম বেওকুফ কথা বলছিল, নির্বোধের মতন কথা বলছিল, এবং তারা যে ভুল জানতে, তাদের যে অ্যাজুম করতে পারে না বা তাদের গেসিং ক্ষমতা নেই, সেটা প্রমাণ হলো, এবং আমরা যে সত্যি বলছি সেটাও প্রমাণ হলো। আপনাদের 28 জন এমপির মধ্যে 19 জনের সই দেখা যাচ্ছে। আপনারা কতজন সই করলেন এবং চিঠিটা কিভাবে জমা দিলেন বা কাকে জমা দিলেন? 19 জনের সই হলো, স্পিকারের কাছে জমা দেওয়া হলো। এই 19 জনের মধ্যে মালা রায়, সায়নী ঘোষকেও তাদেরও দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা আছে তো, দেবও আছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেঈমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তা অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। লোকসভায় বিদ্রোহী সাংসদদের মধ্যে প্রথম ধাপে সই করেছিলেন জগদীশ বর্মা বাসুনিয়াও। শোনাবো কি বলেছেন। आश्वासन मिला है आप लोगों ने जो हाँ, एनडीए मिला के है। साथ जाने का वो किया है, उन लोगों की तरफ से कोई आश्वासन, हाँ, कोई मतलब बिल्कुल assurance मिला है? बिल्कुल मिला है। क्या बोला है उन्होंने? जी, हमारा जो डिमांड है वो डिमांड पूरा करेगा। जो लीडर हमारा जो एमपीस है 2/3 मेजोरिटी के लिए हम आ रहे हैं, तो हमारा जो गोट है वो असली टीएमसी का है, क्योंकि जिसका ज्यादा संख्यक एमपी रहता है वो असली होता है, जिसके पास कम होता है, क्योंकि ये 2/3 मेजोरिटी का प्रश्न है, क्वेश्चन है। जिसका पास 2/3 मेजोरिटी होगा वही अगर डिमांड करेगा कि हम असली टीएमसी है, तो स्पीकर को उसका ही साथ देना पड़ेगा। तो कब तक आप लोगों की स्पीकर को आप लोगों ने लेटर तो लिख दिया है, जल्दी जल्दी तो कब होगा, तक ये सारी जो एक प्रक्रिया एक है? एक दो हफ्ता में हो जाएगा। आप लोगों की लीडर कौन है, कौन लीडर? काकुली दी का? काकुली दी के पहले हमारा लीडर था जो गुट में हाँ। टीएमसी का, और शताब्दी राय डिप्टी लीडर था, वही है। शायनी घोष और इन सब का भी नाम आया है, वो सब भी आप लोगों के साथ ही है? हाँ, वो तो आया है, सिग्नेचर किया है। अच्छा, ये सिग्नेचर तो आया है, बातचीत किया है, सिग्नेचर भी कर लिया है। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।